নামাজি পাইছিলাম হজের সফরে। আমার পাশে এক চাচা নামাজে দাঁড়াইছে, হের ছেলে সৌদি আরব থাকে, তো বাবা বুড়া মানুষ হজে গেছে, হের একটা ফোন কিনা দিছে, এটারে গলার ভিতরেই মানে তাবিজ বানায় ঝুলাই দিছে আর কি। এ চাচা রিসিভ করা আর কাটটা দেওয়া ছাড়া অন্য কোনো কাম পারে না। চাচা যেন হারায় না যায় এই জন্য ফোন তো একটা গলায় ঝুলাই না আছে। ডাইন পাশে দাঁড়াইছে আমার সাথে নামাজে। এই চাচা নামাজেও দাঁড়াইলো, মক্কা শরীফে তাও মসজিদে হারামে। একদিক দিয়ে নামাজও শুরু হইলো, আর এক দিক দিয়ে হ্যাঁ টেলিফোন বাজা শুরু হইলো। বাড়ি থেকে চাচিতে মনে হয় ফোন দিতেছে। এটা বাঁচতেই আছে, চাচা বন্ধও করে না, কিছু করে না, এটা খালি বাজে। আমি কি চাচার রিংটোন শুনুম নাকি কাবা শরীফের ইমামের তেলাওয়াত শুনুম, মানে বুঝবুদ্ধি আড়াই আলাইছি। যাই হোক, কষ্ট করে নামাজ পড়তেছিলাম, কিন্তু এর ফাঁকে 1 রাকাত হইছে, 2 রাকাত হইছে, এর ফাঁকে আবার ফোন আইছে। তো ফোন আইছে পরে এই নামাজের ভিতরেই ফোন ধইরা কয়, এই পরে কল করিস, আমি নামাজ পড়তেছি। এই হইল অবস্থা। এই চাচার এই নামাজ দেখে তো আমার নামাজ পুরাই শেষ। আমার তো আর হাসা ছাড়া আর কোনো গতি নাই। চাচা ওইভাবেই নামাজ শেষ করলো, খামটি খুমটি দিয়ে আমিও নামাজ শেষ করছি। পরে বললাম, চাচা আপনার নামাজ হইছে? আপনি যে এই যে নামাজের ভিতরে বললেন যে নামাজ পড়তেছি পরে কল করিস, নামাজ হইছে আপনার? আরো অত শত আল্লাহর জন্য আইছে, আল্লাহ নিবেন। এই হইল আমাদের ইবাদত। আর সাঈদ ইবনে মুসাইয়িবের নামাজের হালত কি? উনি 40 বছর নামাজ পড়ছেন, দাঁড়িয়ে সেজদার জায়গায় নজর করে তাকায় রইছেন 40 বছর। উনি বলেন, 40 বছরের ভেতরে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার নজর কখনো সেজদার জায়গায় ছাড়া নজরটা উঠে কখনো মুসল্লি বা ইমামের পিঠের উপরে 40 বছরের ভেতরেও পড়ে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো আশ্চর্য কথা হলো, সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, 40 বছর আমি নামাজ পড়েছি, 40 বছর আমি নামাজের আজান মসজিদের কাতারে বসে বসে শুনছি। তার মানে হলো 40 বছরের ভেতরে জীবনে কোনোদিন আজানের পরে মসজিদে যায় না। 40 বছর পর্যন্ত তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। ওনাকে বলা হতো, ও সাঈদ ইবনে মুসাইয়িব, আজানের পূর্বে আপনি কেন মসজিদে আসেন? তিনি বলতেন, হাসরের মাঠে যদি মহান আল্লাহ আমারে জিগায়, সাঈদ রে আমার ঘরে ডাইকা তোকে আনা লাগতো কেন? এই কথাটা যেন মহান আল্লাহ আমাকে বলতে না হয়, এ কারণে আমি 40 বছর আজানের আগে মসজিদে এসে বসে থাকি, আল্লাহর ঘরে যেন হাইয়া আলাস সালাহ বইলা আমি সাঈদ রে যেন ডাইকা আনা না লাগে। বলবেন, এত ইবাদত করে হের লাভ কি হয়েছে? এত ইবাদত করে লাভ কি হয়েছে এটা শোনেন। এই রকম ইবাদত করার কারণেই ওনার কানটা দামি কান হয়ে গেছে, ওনার চোখটা দামি চোখ হয়ে গেছে, ওনার মুখটা দামি মুখ হয়ে গেছে। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহি। মানুষ যখন ইবাদতের মাধ্যমে দামি হয়ে যায়, তখন আল্লাহ বান্দার কান হয়ে যায়, আল্লাহ বান্দার চোখ হয়ে যায়, আল্লাহ বান্দার হাত হয়ে যায়, বান্দার এত কাছে আইসা যায়। হাদিসে কুদসি, শামীরা মদিনাতুল মুনাওয়ারাতে আক্রমণ করলো। ইয়াজিদি বাহিনী ক্ষমতা দখল করার জন্য মদিনায় আক্রমণ করলো। ক্ষমতা লিপ্সু যারা হয় জমিনে, এদের কাছে ভালো মানুষেরও দাম থাকে না, মানুষেরও দাম থাকে না। এদের কাছে ক্ষমতাই দামি হয়। তারা দেশের মানুষ
ও ভালো মানুষ কারোর কদর ক্ষমতাধরদের কাছে থাকে না। যেমন ইসরায়েলের কাছে ক্ষমতা লিপ্সু যারা, তাদের কাছে ফিলিস্তিনের নারী শিশুর দাম নাই। অথবা ইরানের সাধারণ মানুষ, শান্তিতে থাকা মানুষদের উপরে ইসরায়েল হামলা করেছে। আমেরিকা তার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য শান্ত জমিনকে অশান্ত করে ফেলায়, ক্ষমতাকে প্রতিষ্ঠা করার জন্য। এমনকি ক্ষমতা লিপ্সু যারা হয় তাদের কাছে ভালো মানুষের দাম থাকে না। যেমন ইয়াজিদি বাহিনী হযরত হুসাইনকে কারবালায় শহীদ করেছে ক্ষমতার জন্য। শুধু তাই না, মদিনায় আক্রমণ করেছে, মদিনাতুল মুনাওয়ারাতে আক্রমণ করে মদিনার ভেতরে যখন প্রবেশ করেছে তখন মদিনার মসজিদের আজান বন্ধ করে দিছে। 5 দিন 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই এবং 3 দিন মসজিদে নববীর নামাজ বন্ধ ছিল। তাদের কাছে নামাজ ও ইবাদত বা মসজিদের দামও থাকে না যারা ক্ষমতা লিপ্সু হয়। মদিনাতুল মুনাওয়ারাতে যখন হামলা করছে তখন জাবের ইবনে আব্দুল্লাহ, বুখারী শরীফে ওনার রিওয়ায়াত আছে অনেক, এক বড় আলেম সাহাবী ছিলেন জাবের ইবনে আব্দুল্লাহ, যিনি একটা হাদিস, বুখারী শরীফ কিতাবুল ইলম, একটা হাদিস শিখার জন্য তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে পায়ে হেঁটে সুদূর কুফা পর্যন্ত গেছেন একটা হাদিস শোনার জন্য, হাদিসের সনদকে আলী বানানোর জন্য। শুধু এই জাবের ইবনে আব্দুল্লাহ বৃদ্ধ হয়ে বুড়া বয়সে তিনি অন্ধ হয়ে গেছিলেন। তো সবাই তো হামলা করার পরে পালাইছে, জাবের ইবনে আব্দুল্লাহ আর পালাইতে পারে নাই। ইয়াজিদি বাহিনী যখন মদিনায় ঢুকছে তো জাবের ইবনে আব্দুল্লাহর মতো সাহাবীর পিঠে লাথি মেরে তাকে বালির ভেতরে ফেলে দিয়েছে। ক্ষমতার জন্য সাহাবীর পিঠে আঘাত করেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ ক্ষমতার জন্য সাহাবীকে হত্যা করেছে, জবাই করেছে। শেখ হাসিনা ক্ষমতার জন্য এদেশের সাধারণ মানুষকেও ফাঁসির কাস্টে ঝুলাইছে, আলেমদেরকে জেলখানায় আটকায়েছে ক্ষমতার জন্য। ক্ষমতার জন্য, শুধুই মাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য শাপলা চত্বরে গুলি করে মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে। তলবে ইলমদের রক্তে বাংলার রাজপথকে লাল করেছে। ক্ষমতার জন্য 21-এ উলামায়ে কেরামদেরকে ঢালাও গ্রেফতার করে এদেশের মানুষদের নয়নমণি, এদেশের মানুষদের হৃদয়ের স্পন্দন উলামা হযরত যারা, তাদেরকে জেলখানায় বছরের পর বছর আটকে রেখে রিমান্ডে আর আয়না ঘরের নির্যাতনে কাউকে কাউকে জেলখানায় তারা শহীদ করেছে, কাউকে কাউকে জেলখানা থেকে পঙ্গু করে দেশের অচল অবস্থায় দেশে জীবিত থাকার হায়াত তারা পেয়েছে। তাদের পা নষ্ট হয়ে গেছে, হাত নষ্ট হয়ে গেছে ক্ষমতার জন্য। যারা ক্ষমতা লিপ্সু হয় তাদের কাছে ভালো মানুষের কোনো মূল্য বা মূল্যায়ন বা দাম থাকে না। তবে ক্ষমতা এটা নিজের ইচ্ছায় থাকা যায় না। নমরুদও পারে নাই, ফেরাউনও পারে নাই, হাসিনাও পারে নাই। শেষ বেলায় দৌড়ানি খায়া ভাগ্য পালায় গেছে, ইতিহাসের পাতায় যার নজির পাওয়া যায় না, ভাগ্য পালায় গেছে। কারণ ক্ষমতা কার? জোরে আওয়াজ করে বলেন। হয় না? আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলেন, সবাই মিলে জোরে আওয়াজ করে বলেন, ক্ষমতা কার? আল্লাহ। এই ক্ষমতার জন্য অনেকে এখনো যারা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ হত্যা করো, মানুষকে দাওয়া করো, মানুষকে হয়রানি করো, তাদেরকে বলছি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো। চাঁদাবাজির রাজনীতি ছেড়ে দাও, জুলুমের রাজনীতি ছেড়ে দাও, অত্যাচারের রাজনীতি ছেড়ে দাও। ইসলামের রাজনীতি করো, মানুষের শান্তির রাজনীতি করো।
সেবার রাজনীতি করো, দম্ভ আর অহংকারের রাজনীতি ছাড়ো। কারণ এই নেতাগিরি রুহু বাইরে হয়ে গেলেই শেষ, ক্ষমতাগিরি রুহু বাইরে হয়ে গেলে শেষ। এ কারণে হযরত সুলাইমানের মতো মানুষ, সুলাইমান তো বাংলাদেশের রাজা নামিয়া, হযরত সুলাইমান হলেন ইনস জিনের বাদশা, সারা দুনিয়ার বাদশা হযরত সুলাইমান। আর হযরত সুলাইমানের হালত হইল, হযরত সুলাইমান যখন তখতে সুলাইমানিতে বসতেন, আর এই তখতে সুলাইমানি ওনাকে নিয়ে বিনা তেলে, বিনা ইঞ্জিনে, বিনা ড্রাইভারে, ওনার মনের ইচ্ছা মতো আল্লাহর হুকুমে এটা চলতো। যেখানে যেতে চাইতেন তখতে সুলাইমানি হযরত সুলাইমানকে নিয়ে সারা দুনিয়া এ তখ্ত ভ্রমণ করত। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এটা পয়গম্বর সুলাইমানের মুজিজা, সুলাইমান আলাইহিস সালামের মুজিজা এটা। আচ্ছা, যে তখতে উইটা বসলে তখ্ত তারে লইয়া উইরা যায়, এর ক্ষমতার পাওয়ারে তার দেহের অবস্থাটা কিরকম থাকার কথা? এই যে কি একটা হুন্ডা চালায়, যে একটা হুন্ডার মালিক, হেয়ারি পাওয়ার কি এমনি করে বসে, কালা চশমা এরকম মুড়ে মুড়ে চায়। তার মানে এর পাশার নিচে একটা হুন্ডা আছে, এইটার গরমে এর পিঠ এইরকম সোজা। তাহলে তখতে সুলাইমানিতে হযরত সুলাইমান বসা আছে, সুলাইমানের পিঠটার মাথাটা কিরকম সোজা হওয়ার কথা। কিন্তু আশ্চর্য বিষয়, হযরত সুলাইমান তখতে সুলাইমানিতে যখন বসে থাকতেন, গর্দান এমনি নিচের দিক দিয়ে বসা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ জিকির করতেন, মাথা নিচের দিকে দিয়ে বসে থাকতেন। তো মন্ত্রীরা ওনাকে জিজ্ঞাসা করে, ও সুলাইমান, কত মানুষ আপনারে দেখবার লাগছে, জমিনের সবাই আপনারে দেখতেছে, আপনি তখতে সুলাইমানিতে বসে আকাশ দিয়ে উড়ে যাইতেছেন, আপনি সবাই একটু এরম এরম করবেন, এরম এরম করবেন, এমনি এমনি করবেন, একটু আপনারা দেখবো। এগুলো না কইরা আপনি যে মাথা নিচের দিকে দিয়া আসামির মতো বৈশা থাকেন, এটা কেন? হযরত সুলাইমান বলে, আল্লামানি নামলাতুন, একটা পিঁপড়া আমাকে এমন নত হওয়া শিখাইছে। এই নত হওয়ার শিক্ষা আমি একটা পিপিলিকার কাছ থেকে পেয়েছি। হযরত সুলাইমান পিপিলিকার সাথে কথা বলতেন, হযরত সুলাইমান পশু পাখির সাথে কথা বলতেন, হযরত সুলাইমান মাছের সাথে কথা বলতেন, হযরত সুলাইমান জিন্নাতের সাথে কথা বলতেন। পশু পাখির ভাষা পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন।